এমন কি খাবার বানালাম যে বাচ্চারা হাত চেটেপুটে খাবে, সাথে বড়রা তো খাবেই এবং আপনার রান্নার অনেক প্রশংসা করবে। বাচ্চারা তো মাছ খেতেই চায় না, তাই বাচ্চা বুড়ো সকলের জন্য নিয়ে আসলাম মাছের একটা ভিন্ন রেসিপি। মাছ ভাজা, মাছ ভুনা আর কত খাবে। আসসালামু আলাইকুম, আমি তানজিনা। আজকে মাছের একটা ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেজন্য মাছ আর আলু আপনাকে একসাথে ভেজে নিতে হবে। আর লাগবে সব ঘরোয়া উপকরণ, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলোই লবণ দিয়ে একসাথে মেখে নেব। সাথে দিয়ে দিব একটু জিরা গুঁড়া। এখন দিয়ে দিব কাটা বেছে নেওয়া মাছগুলো আর আলুটাকে ক্র্যাশ করে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নেব আলতো হাতে। দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর কোনো কিছুই দেওয়ার দরকার নাই, খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাছ ভাজা, আলু ভাজার কারণে এটা স্বাদ এমনিতেই অনেক বেশি হয়ে যাবে, আর কোনো কিছুই দেওয়ার দরকার নাই। এভাবে চপের মতো করে বানিয়ে নেব। ওই যে মাছ ভাজা ছিল না, ওই মাছ ভাজার তেলেই আরেকটু তেল বাড়িয়ে নেব। খুব বেশি তেল দিতে হবে না। ডিমের মধ্যে লবণ দিয়ে ফেটিয়ে নেব। আর এই ডিমের মধ্যে একটা একটা করে চপ ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো চপ এভাবে করে ডিমে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব। এই ফিশ চপগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। মিডিয়াম হিটে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু টেস্টিং সল্ট বা স্বাদ বাড়ানোর কোনো মশলা ইউজ করিনি, না টমেটো সস, সয়া সস, কোনো কিছুই দেইনি। কিন্তু এত মজা হয়েছে, বাচ্চাকে সাধতে হবে না, বাচ্চারাই আপনার পেছনে ছুটবে খাওয়ার জন্য। এটা টিফিন বলেন বা বিকেলের নাস্তা অথবা গরম গরম ভাতের সাথে খুবই মজা। সবাই খাবে আর রাঁধুনিকে বাহবা দিবে। আর এই রেসিপিটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। উপকরণও তেমন বেশি লাগে না। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খুব ভালো লাগছিল, অসাধারণ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার তো খেতে খুব ভালো লাগছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য আরও মজার মজার সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি। দারুণ মজার এই ফিশ চপটি যেন সবাই বাসায় বানাতে পারে, সেজন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।